ইমামে পাকের যারা শহীদ হয়েছেন ওনাদের মাথা মুবারক এবং যারা জীবিত ছিলেন ওনাদেরকে কয়েদি করে ইয়েজিদের কাছে পাঠানো হচ্ছে। পথিমধ্যে রাত যখন নেমে আসছে তারা একটি গির্জা দেখতে পেলেন। তারা সিদ্ধান্ত নিলেন এখানে যাত্রা বিরতি হোক, আজ রাত আমরা এখানেই কাটাবো। যখন ইয়েজিদি সৈন্যবাহিনী তারা সেখানে অবস্থান নিয়ে মদ্যপান করছিলেন, আর এই সময়ে অদৃশ্য থেকে লোহার একটি কলম এসে রক্ত বর্ণে ওই কলম লিখতে লাগলো, আতারজু উম্মাতান قتلت حسينا شفاعة جده يوم الحساب। যে সম্প্রদায় ইমামে পাককে শহীদ করেছে তারা কি কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনের নানা জানের সুপারিশের আশা রাখতে পারে? অপর বর্ণনায় আসছে এই শিয়ারটা দেওয়ালের মধ্যে লেখা ছিল। ইয়েজিদি বাহিনী ওই গির্জার মধ্যে যিনি পাদ্রী ছিলেন ওনার কাছে জিজ্ঞাসা করলেন, এই যে শিয়ার এটা কখন থেকে লেখা হয়েছে? তখন ওই পাদ্রী বলতে লাগলেন, ইন্নাহু মাকতুবুন মিন ক্বাবলি আন ইউবআতা নবিয়্যুকুম বি500 আম। হে যে শিয়ার এখানে আছে এটা আজকের শিয়ার নয়, তোমাদের নবীজির আবির্ভাবের 500 বছর আগে থেকে এই দেওয়ালের মধ্যে এই শিয়ারখানা লিপিবদ্ধ ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। অপর বর্ণনায় আছে নবীজির আবির্ভাবের 300 বছর পূর্বে এই শিয়ারখানা লিপিবদ্ধ ছিল। এক পাদ্রী তিনি যখন দেখতে পাচ্ছেন অনেকগুলা নূরানি সূরতের মাথা মুবারক বর্ষায় আগায় আছে আর অনেকগুলা মানুষ বন্দী আছে, এগুলা দেখে ওনার অন্তরে দয়া চলে আসছে। উনি জিজ্ঞাসা করলেন, ইনারা কারা যাদের এই অবস্থা? ইয়েজিদি বাহিনী সমস্ত ঘটনা যখন খুলে বললেন, এই পাদ্রী তিনি বিধর্মী হলো আহলে বাইতের এই অবস্থা দেখে ওনার অন্তর ভেঙে চুর চুর হয়ে গিয়েছে। এই পাদ্রী ওনাদের সাথে চুক্তি করলেন, তোমরা আমাকে আমার রাসূলের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইনের মাথা মুবারক আজকে রাতের জন্য আমাকে দাও, তার বিনিময়ে 10,000 দিনার অথবা 10,000 দিরহাম তোমাদেরকে প্রদান করব। এই ইয়েজিদি বাহিনী তারা তো দিনার দিরহামের গোলাম, রাজি হয়ে গিয়েছে। ইনি আমার ইমামে পাকের এই মাথা মুবারক নিয়ে ঘরের মধ্যে এনে ভালোভাবে পরিষ্কার করলেন। যে ধুলাবালি ছিল সবগুলা পরিষ্কার করে সুন্দর একটি থালার মধ্যে এই মাথা মুবারক রেখে ওনার জিয়ারত করতে লাগলেন। এই পাদ্রী উনি ইমাম হুসাইনের মাথা মুবারকের প্রতি আদব দেখিয়েছেন। এদিকে তিনি আমার ইমামে পাকের মাথা মুবারকের প্রতি আদব দেখিয়েছেন, আর ওইদিকে আমার আল্লাহ এই আদবের কারণে ইনার অন্তরের চক্ষু খুলে দিয়েছেন। ওই সময় তিনি দেখতে পাচ্ছেন এই মাথা মুবারক থেকে শুরু করে বরাবর আসমান পর্যন্ত সবগুলা নূর আর নূর। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার সাথে সাথে তিনি কালমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।